ফিউচার ইনডিফিনিট টেন্স কি? ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখন আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য গঠন। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্রথমেই থাকে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে এক্সটেনশন। এখন আমরা কিছু এক্সাম্পলস দেখব। প্রথমে আছে আমি বিদ্যালয়ে যাইব বা যাব, আই শ্যাল গো টু স্কুল। 2 নম্বর উদাহরণ, আমরা বিদ্যালয়ে যাইব বা যাব, উই শ্যাল গো টু স্কুল। 3 নম্বর উদাহরণ হচ্ছে সে বিদ্যালয়ে যাইবে বা যাবে, অথবা হি উইল গো টু স্কুল। ফিউচার ইনডিফিনিট টেন্সের বাংলা ক্রিয়া দেখে চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ব থাকে। আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন। প্রথমেই থাকবে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা কিছু উদাহরণ দেখব। প্রথমেই আছে আমি কাজটি করিতে থাকিব, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। এখন আমরা দেখব 2 নম্বর উদাহরণ, আমরা কাজটি করিতে থাকিব, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। এখন আমরা 3 নম্বর উদাহরণটি দেখব, সে কাজটি করিতে থাকিবে, হি অথবা শি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি জানতে হবে ফিউচার পারফেক্ট টেন্স কি? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালের 2টি কাজের মধ্যে যেটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটি পরে হবে সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন আমরা এই টেন্সের বাক্য গঠনটা দেখব। সাবজেক্ট, প্রথমে ফিউচার পারফেক্ট টেন্সের প্রথমেই থাকবে সাবজেক্ট, পরে হচ্ছে শ্যাল হ্যাভ, তারপরে হচ্ছে উইল হ্যাভ, তারপরে V3 প্লাস এক্সটেনশন। V3 অর্থ আমরা সবাই জানি, V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। এখন আমরা কিছু উদাহরণ দেখব। প্রথমে আছে ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখব, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট টাইম। 2 নম্বর উদাহরণ হচ্ছে বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখব, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা এখন একটি উদাহরণ দেখব। বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকব, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস।